সইতে পারি না রে দয়ালে রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলায় আমার হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেল বেলা সইতে পারি না রে দয়ালে রে প্রেম বিচ্ছেদের জ্বালা হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেছে বেলায় আমার হয়তো আমি বাঁচবো না আর ডুবে গেল শুয়ার বাচ্চা জানো বাক ক্যান্ডে কার কায়দে কি শুনলি বাবা জিজ্ঞেস করলি নি কোথায় একটা খাঁচা এনে ঢুকিয়ে রেখে চলে গেলি একা খাঁচা ভেঙে দে চল যাবো জানে না তো না না যার জন্য গোটা জীবন শেষ করে দিলুম সেই ছেলে কি যত্ন করে রেখেছে দেখো কিন্তু যার জন্য আটকে রেখেছে সে কি খবর পায়নি যে আমার হরি কোথায় পড়ে আছে সেই বুড়ি যদি খবর পেত খুঁজে খুঁজে ঠিক আসতো না 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 হরি 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 ধরে বড়ি হরি দুদিন কেটে গেল আমার হরির সঙ্গে আমার কোনো সাক্ষাৎ নেই মা কোনো সাক্ষাৎ নেই আর হরিকে না দেখলে মনটা খালি আমার আনচান 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 করে করে ওঠে আমার মেয়ে কোথায় কি শুনলো ভালোভাবে ঘরে ডেকে নিল নে কি করেছে জানো মা ধরে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল এত রেগে যা গেছি একা নাচি খুঁটি হয়ে চলে এসেছি কেন জানো আমার হরির সঙ্গে একটু দেখা করবে বলে হরি হরি উদাস দুপুর বেলা চোখে আসলে কি একলা নদী হাটে রে দেখতে তোমার মন চাইছে ও বড় দেখতে তোমার মন চাইছে উদাস দুপুর বেলা চোখে আসলে কি একলা নদী হাটে রে দেখতে তোমার মন চাইছে ও বুড়ি দেখতে আমার মন চাইছে ও বড় দেখতে তোমার মনে শুয়ার বাচ্চা জানো বেড়া একটা দিয়ে রেখেছে তোমার লোহার পিঞ্জের ভিতর কেন গো কে বললো এটা তো আমার বাসর ঘর করা হয়েছে আমার ছেলে ফুল কিনতে গেছে গ্যাপ গুলো লাগানো হবে হীরামতি বলো তোমার হাতে এমালটা কি জানো ঘরের খুঁটি তোমার মেয়ে খুঁটির গায়ে বেঁধে রেখেছিল সেই খুঁটি ভেঙে নিয়েছো আসবো না আমার ছেলে কত বড় বোকা দেখো বাবার খাঁচা করে রেখেছিস ভালো হয়েছে এত বড় করে ফাঁকা রাখার কি দরকার কি করবে কেন কুচো নেট মেরে দেওয়া গেলুনি আরে মশা মাছির হাতে রেহাই পেতে আচ্ছা আমি আমার বাবাকে লোহার খাঁচার মধ্যে আটকে রেখেছি ওমের কোনো কি যুক্তি আছে যে হাত পা বাঁধা অবস্থা দেখা করতে আসা বিয়ে তো ফাইনাল হয়ে গেল সে একবার খুঁজে খুঁজে আসুক ব্যবস্থা হচ্ছে এই সত্যি তুই আমার মাকে দেখেছিস তোর মাকে তোর দেখার কথা আমি দেখতে যাব কেন আরে দেখ না আমার মাকে না আমি খুঁটির সঙ্গে বেঁধে রেখেছিলাম সেই খুঁটি ভেঙেছে কোন দিকে ছোট মারলো আমি আর দেখতে পেলাম না তোর মাকে তুই খুঁজে পাসনি ওই দেখ তোর মা প্রেম নীলায় মত্ত তুমি যে কিস্তিতে টাকা পয়সা নিচ্ছ কই দবা 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 বলে দিচ্ছ না কেন তুমি যখন খুঁটি ভেঙে আমার কাছে ইয়েছো আমি আর না দিয়ে চুপ করে থাকবো সরে এই কেন আমার বাবা তো খাঁচার মধ্যে আটকানো আছে আছে তোর মা কেন মুন্ডু বাড়িয়ে টাবাস টাবাস করে চুম খাচ্ছে হীরামতি এরা ভুল বুঝে মারামারি করে মরে যাক মরুক তোমার সঙ্গে আমার যা কথা সরে এই আমার মা তো খাঁচা ছাড়া 2-3 হাত দূরে বসে রয়েছে তোর বাবা কেন রে খাঁচার ভেতর থেকে বিড়ালের মতো ছুটে আসতেছে হীরামতি আমি নাকি বেড়াল ওর কামড়ে মেরে দেবো আমার বাড়িতে এসে আমার গায়ে হাত বেশ করে এই তুই তোর মাকে নিয়ে চলে যা নিয়ে চলে যা মা উঠে এসো নাতি মারো বুকে জলে চিতার আগুন চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে পুরি মন ভাঙায় রে পেশা
মুখে জলে চিতার আগুন চোখে প্রেমের নেশা কিসের ভালোবাসলে মন ভাঙায় দেবে পেশা সইতে পারি না রে দয়াল রে বুড়ির ভালোবাসা মুখে জলে চিতার আগুন পরে থালা পালায়া মুখে জলে চিতার আগুন পরে থালা যা চলে এসো। খোয়ার বাচ্চারা মুখের মগ কেড়ে নিয়ে গেল, জল আর খেতে দিলনি। তোর নাই বলো একা নাতি দাও না, নাতি মেরে ছেড়ে দাও। কাঁদতেছি কেন রে? দেখো কদম, বলো। এনারা যেভাবে প্রেম ভালোবাসায় ডুবে আছে হ্যাঁ। কোনো মতে কিন্তু আলাদা করা যাবে না। এক কাজ করি এসো, কি গো? তুমি তোমার মাকে খুলে দাও, আচ্ছা আমি আমার বাবাকে খুলে দেবো। দাও দেখি আমাদের সামনে ওনা কিটা করে। দাও। খুলে দিয়ে দেখ কি করবে? বুড়ো বাঘের খেল দেখি দেবো। কত বড় বাপের বেটা, খুলে দে। খোলো তো। চাবিরা হ্যাঁ, খোলো। খোল। এই খোলো, হ্যাঁ খুলে দাও। খোল। বাজে হলে ফুটটা খালি দেখে নিবি। খুলে দে দেখ। হীরামতি বলো রেডি হও। কি হবে? বুড়ো হয়ে গেছি, পারবুনি, থাম মারবো, পালাবো। মা যাবে না। মা মা হীরামতি এসো কাছে। ছেড়ে দে না, পেছনে টানতেছি কেন? আমার শব্দে বোঝা আছে, জমানো ধন দেবো তোমার, দেখাবে না এদের কাছে। বাবা, কি আছে বল? মা মারা যাওয়ার সময় বলে গেছিল বাবার খাঁচা করে রেখে দিবি। না গো, তাহলে যে বাবা আমি যে গয়নাগাটিগুলো রেখে যাচ্ছি, আমার যে নতুন বৌমা হবে, এই গহনা সেই বৌমাকে দিবি। তুমি সেই গহনা চুরি করে ওই হীরামতিকে দিচ্ছ। হীরামতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে। হীরামতি এসো কাছে, আমার শব্দে বোঝা আছে। জমানো ধন দেবো তোমার, দেখাবে না এদের কাছে। জমানো ধন দেবো তোমার, দেখাবে না এদের কাছে। হীরামতি এসো কাছে। বাবা, এই বাবা করে ফেকচ্ছি কে? তোমার বুড়ো বয়স এত গতি কেন গো? আর ওই ইয়ং মেলার গতি দেখলে অজ্ঞান হয়ে যেতি। বয়স হয়েছে, একটু বসে গেছে। বড় বড় ছেলেমেয়েরা তো এখানে দাঁড়িয়ে আছে, আচ্ছা আচ্ছা, তাদের সামনে এই সব করতে তোমার লজ্জা করছে না? তোর দাঁড়ি দাঁড়ি দেখতে লজ্জা লাগে না? তোমাকে না বাবা বলতে আমার ঘৃণা হচ্ছে। আর কি করি, বাবা বলতে যদি ঘৃণা হয়, ভাইরা ভাই বলে ডাক। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন, মা বুড়ি সেজে চুড়ি নিলামে তোলে। তোর বাঁদিকে মারবো, ডান দিক দিয়ে আগুন বেরোবে, জানি? আমি আমার মায়ের বলছি, এনারা তো ফাটছে কেন? ফাটে। যদি দুজনের এত ফাটে, ছোট থেকে একটা ড্যান্স সাঙ্গামা টেস্ট কিনে দিচ্ছি, দুজনে আসর আসর গিয়ে ড্যান্স সাঙ্গামা দাও। প্রেম যে হলো কাতলে রাত, লাগলে তো ছাড়ে না। আর গরুর খোঁটায় বেঁধে রাখবো, অল্পেতে ছাড়বো না। এবার তো শত্রু শত্রু। না না, বেঁধে রাখবি এখন। টাইম মতো দুটো জল খড় দিস। কিচ্ছু দেওয়া যাবে না। হরি আমার মনের মানুষ দেবে নতুন জীবন, মা বুড়ি সেজে চুড়ি নিলামে তোলে যৌবন। প্রেম যে হলো কাতলে রাত, লাগলে তো ছাড়ে না। আর গরুর খোঁটায় বেঁধে রাখবো, অল্পেতে ছাড়বো না। তোমার পুরীতে নিয়ে যাবো, দুজনে নৌকা চড়বো। পুরীতে নিয়ে যাবো, দুজনে নৌকা চড়বো। ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বালা, ছেলে মেয়ে পথের কাঁটা দিচ্ছে দেখো বালা। হীরামতি এসো। বাবা, এই সেই বাবা করে ফেকচ্ছি, কি হচ্ছে বল? এত বলা কয় তবু তোমার জ্ঞানাক্কেল হচ্ছে না। তা হয় না যখন মেনে নে যা। দেখো কদম, বলো এইভাবে এনাদের জব্দ করা যাবে না। কি করবে? এক কাজ করি এসো, কি? দুজনকে ধরে আর অন্ধ করে দিয়ে এসো। যত অন্ধকার দিয়ে গন্ধ শুয়ে শুয়ে চল যাবো। মামা তুমি অনেক ঢেউ খেয়েছো, এই পড়তি বয়সে তোমার আর ঢেউ খাওয়ার দরকার নেই মা। ওরে প্রতিবাস কি বলি রে, হ্যাঁ? যতদিন মরে হব না ছাই, আচ্ছা। শোন ততদিন হ্যাঁ। ককর ককর। তুমি যদি ঢেউ খেতে যাও না, নদীর মাঝখানে আমি মুন্ডু ধরে চাপে ধরবো। বাগে যোগে নৌকার কাছে যাস, কি করবে কি? তোর একা নম্বরের বাড়ি ওখানে আদায় করতো। না হরি না, রক্তপাত করো না, মহাপাপে লিপ্ত হয়ে যাবে। তার থেকে কাজ করে এসো, ওই যে নৌকার কাছে যাবে, হ্যাঁ। সরলের ঘাটটা ধরে ওই নোনা জলে আচ্ছা
চুপিয়ে ওখানেই তোর বিসর্জন করব। সংসার ধর্ম সব ছাড়বো শুধু তোমার জন্য। কেরোসিন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। ঠিকই বলেছে। ছোটবেলায় ওর বাবার সাথে ও চিতায় ফেলে দিতে পারলেন। আমি তো একটা জিনিস বুঝতে পারছি না, আমি আমার মায়ের বলছি এনারা এত ফাটছে কেন? মাছ কি আর জল কি খায়, মাছে কি আর ওরে। নে বাবার লাথি মা স্বর্গে জায়গা পাবি, ঝাড় একটা। তোমাকে বলা হচ্ছে না, তাহলে কথাগুলো কাকে বলছিস? তোমার এই ব্যবহারকে বলা হচ্ছে। আচ্ছা সংসার ধর্ম সব ছাড়বো শুধু তোমার জন্য। কেরোসিন দিয়ে পুড়িয়ে মারবো, রাখবো না কোনো চিহ্ন। মাছ কি আর জল কি খায়, মাছে কি আর ওরে। নন্দ গানে জানাই হরি নাম জপি মালা, নন্দ গানে জানাই হরি নাম জপি মালা। কোলে কালে হরি নামে মুক্তির পথে যায়, কোলে কালে হরি নামে মুক্তির পথে যায়। শ্রীমতী এসো কাছে। তো শুধু কাছে রাখছে, মাল দিচ্ছে না। হীরামতি ভালো যত গন্ডগোলের মাস্টার এই তো বিলটা। হ্যাঁ। এ নাও তোমার জিনিস এর তুমি। বাবা, আমার এটা আমার মায়ের গহনা। এই খোকা আমার কথা শোনো, আমি অনেক দূর টান দিই, ওর দিয়ে দে ওর জিনিস। না, এটা আমার মায়ের জিনিস। পাপে পড়বি, হাত দিয়ে নি বাবা। সেটা আমি বুঝে নেব। হ্যাঁ তুই অনেক সম্পত্তি নষ্ট করেছিস, আচ্ছা আর কোনো সম্পত্তি নষ্ট করতে দেওয়া যাবে না। সত্যি রে। দেখি তো আমার মা তার বৌমার জন্য কি কি রেখে গেছে। নিশ্চয়ই দামি দামি জিনিস। দেখি তো কি কি আছে। কি এ বাবা, এ তো রুদ্রাক্ষের জপমালা। ওটা তুলে রাখ, ফুলসজ্জা রাতে বসে বসে দুজনে গুনবি এখন। আচ্ছা, এটা ভারী মতো লাগছে। নিশ্চয়ই এতে গলার মালা, হাতের বালা, কঙ্কন, আরো কত। এ বাবা, এ তো কোত্তাল। তা বের পরের দিন কাল রাত্রি সারা রাত জাগবি, কি করবি? কোত্তাল বাজাবি এখন। আচ্ছা বাবা, কি হয়েছে? তুমি এই রুদ্রাক্ষের জপমালার করতাল দেবে, হ্যাঁ। তা চুরি করে দিচ্ছ কেন? এই কার কাজে কি শুনলি? বাবার খাঁচা করে রেখে দিয়েছি, একবার জিজ্ঞেস করে দেখেছিলি? অমানুষ কোথাকার। ওরে খোকা, আমরা যখন মাতৃগর্ভে হস্তামুন্ডু হয়েছিলাম, শোন, তখন ভগবানকে বলেছিলাম, হে ভগবান, এই মাতৃগর্ভ থেকে তুমি আমায় পারাপার করে দাও। ভাবের মাঝে গিয়ে তোমার আমি গুণগান গাইব। ওরে মা, ছোট্টবেলায় তোর বাবা মারা যায়। সংসার 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 করতে করতে আমরা সবাই মায়া জালে পড়ে গেছি রে মা। ভগবানকে ডাকার আর সময় পেলাম না, তাই হরিদার সঙ্গে যোগাযোগ করে চিন্তা ভাবনা করেছি আমি বৃন্দাবনে গয়াকাশী যেখানে গিয়ে আমি দীক্ষা নেব। আমার এই শরীরটা আমি পবিত্র করতে চাই রে মা, পবিত্র করতে চাই। হ্যাঁ রে খোকা, আমরা হলাম হিন্দু সনাতন ধর্মের মানুষ। আমাদের যদি না গুরু দীক্ষা হয়, আমাদের দেহ পবিত্র হয় না। হীরামতি তো আমার ছোট বোন, আমার কাছে এসে একদিন বললো, দাদা আমার কিছু টাকা দেবে, আমি তীর্থস্থানে যাবো গুরু দীক্ষা নিতে। আমি তখন ওকে বলেছিলে, ওরে পাগলি, তোর কোথাও যাওয়ার দরকার নেই, আমি তোর বড় দাদা, আমার গুরু দীক্ষা হয়েছে, আমি যদি তোর দীক্ষা দিই তোর দীক্ষা সম্পূর্ণ হবে। আর রাতের অন্ধকারে কেন যেতাম বলতো? আজকে যে ভুলটা তুই আমাকে ভেবেছিস, আগামী দিন 5টা মানুষ যাতে না সেই ভুলটা আমাকে ভাবতে পারে। ওরে তুই তো আমার নিজের সন্তান, তোর জন্য আমার সুখ শান্তি সবকিছু বিসর্জন দিয়েছি। নিজের ভালো মন্দ কোনোদিন বুঝিনি। ছোটবেলায় তোর মাকে হারিয়েছি, তোর মায়ের সেবা তোর বুঝতে দিনি। আজকের বড় হয়ে বাবার সাথে করলি এমন ব্যবহার। তবে ঠিক আছে রে খোকা, তোর এই সাজানো সংসার করে থাকবে। আমি যে কতদিন বাঁচি, কোন আশ্রমে গিয়ে বাকি জীবনটাকে কাটিয়ে দেবো রে। আমি না জেনে না বুঝে তোমার প্রতি অনেক অন্যায় অত্যাচার করেছি বাবা। আমি তো তোমারই সন্তান, পারো না তুমি আমায় ক্ষমা করে দিতে? দাও না বাবা, ক্ষমা করে। আর তোমার কোথাও যেতে হবে না, আমি তোমার মন্দির করে দেব। সেই মন্দিরে তুমি দিন রাত হরিনাম করে যাও। প্রয়োজন হলে আমি খাবার বয়ে দিয়ে আসবো। সত্যি রে, ভেবেছিলাম পয়সা খরচা করে একটা হনুমান পুষেছি, না মানুষের মতো মানুষ করেছি। তবে কি জানিস খোকা, কুসন্তান হয়, কুপিতা মাতা কোনোদিন হয় না। তাহলে হীরামতি, হরিদা, আর দুই ভাই বোনের কোনো সমস্যা নেই? কি আর সমস্যা তুমি বলো? ছেলে পার্সোনাল মন্দির করে দিচ্ছে, হ্যাঁ, আর বাচ্চারা ভুল বুঝেছে, কি করা যাবে?
এই যে টেরি, আমি টেরি। মোবাইল ঘাঁটা কম করে সন্ধে সকালে একটু গোবিন্দ ধূপ ধুনো ঠিক মেরো। আছে দেবো। আর দুই ভাই বোনে পাড়ায় যত ভক্তা ভক্তি আছে আচ্ছা। সবাইকে ডেকে নেবো, হ্যাঁ। নিয়ে একই সুরে বলে যাবো। কি বলবে? হরি মন মোজায় লুকায় কোথায়, হরি মন মোজায় লুকায় কোথায়, হরি মন মোজায় লুকায়। দেখো কদম, বলো সত্যি। আমাদের বাবা মাকে না জিজ্ঞাসা করে ওনাদের প্রতি এই পদক্ষেপ নেওয়া কিন্তু আমাদের উচিত হয়নি। যাক ওই সব কথা, তোমার সেই প্রতিশ্রুতির কথা মনে আছে তো? দেখো সত্যি, পরিস্থিতি চাপ করে মানুষ অনেক কিছু বলে থাকে। আমি তেমন হয়তো বলেছিলাম যে তোমাকে বিয়ে করবো, এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। কারণ তুমি একজন গ্রাম বাংলার মূর্খ ছেলে, আমি একজন গ্রাম বাংলার শিক্ষিত মেয়ে, তাই এই বিয়েটা আমার পক্ষে মেনে নেওয়া অসম্ভব। আমি এখন আসি। কদম, আমার জানা ছিল না যে প্রেম ভালোবাসা হয় শিক্ষিত অশিক্ষিত দেখে, প্রেম ভালোবাসা হয় ধনী দরিদ্র দেখে, প্রেম ভালোবাসা হয় জাতি দেখে। বিশ্বাস করো কদম, আমি তোমায় প্রচুর প্রচুর ভালোবাসি গো। যদি তোমাকে না পাই, তোমার স্মৃতি বুকে আঁকড়ে নিয়ে আমি সারাটি জীবন কাটিয়ে দেব। সত্যি আমার আমার ভালোবাসা তোমার প্রতি রইল, আমার ভালোবাসা তোমার প্রতি রইল। চোখের আড়ালে চলে গেল তবু, চোখের আড়ালে চলে গেল তবু মনের সত্যি বিশ্বাস করো কদম, আমি তোমায় ছাড়া বাঁচবো না গো। এই সত্যি, আমি তো তোমাকে পরীক্ষা করে দেখছিলাম তুমি আমাকে কতটুকু ভালোবাসো, আর তুমি একমাত্র পারো যে আমাকে অনেক সুখে রাখতে। আমায় ভালোবাসা